আখেরি অবস্থান। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি বাংলাদেশ টপ 1 এবং আরএসকে এর মধ্যে কম্পেয়ার করব এবং তাদের মধ্যে কোন টিমটি সেরা সেটি খুঁজে বের করার চেষ্টা করব। তো বুঝতেই পারছেন ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। অলরাইট গাইস, বাংলাদেশ টপ 1 এবং আরএসকে এর মধ্যে কম্পেয়ার করতে হলে কিন্তু আমাদের সর্বপ্রথম জানতে হবে যে বাংলাদেশ টপ 1 এবং আরএসকে টিমে কোন কোন প্লেয়ার রয়েছে এবং তাদের গেম প্লে কেমন। তো প্রথমে আরএসকে টিমের প্লেয়ারদের সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে আসা যাক। তো গাইস, আরএসকে টিমের 4 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে আরএসকে নেজাত। তিনি কিন্তু আরএসকে টিমের নেডার প্লাস সাপোর্টার। তার কাজ হচ্ছে রাশ করার সময় রাশারদের সাপোর্ট করা। आप देखें वो हीलिंग यूएवी का भी इस्तेमाल किया गया है। ऊपर से प्लेयर आते हुए मौका मिला, एक प्लेयर डाउन है निजाद। क्या बात है निजाद भाई, 2 प्लेयर के दम। ना हील करना पड़ेगा, थोड़ा और पेशेंस दिखाइए निजाद। पूरा हील और यहाँ पे निजाद और আপনারা তো দেখতেই পেলেন নেজাদের গেম প্লে। এরপর এই লিস্টের 3 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে আরএসকে কুট্টুস। তিনি কিন্তু আরএসকে টিমের অলরাউন্ডার প্লেয়ার, অর্থাৎ তিনি টিমের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো পজিশনে খেলতে পারেন। তো চলুন একজন অলরাউন্ডার হিসেবে তার গেম প্লে কেমন তার ছোট্ট একটা ক্লিপ দেখে আসা যাক। দেখতেই তো পেলেন কুট্টুসের গেম প্লে। এরপর আরএসকে টিমের 2 নম্বর প্লেয়ার হিসেবে কিন্তু থাকছেন আরএসকে ফ্লিকার। তিনি কিন্তু আরএসকে টিমের স্নাইপার প্লেয়ার এবং তিনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর স্নাইপার প্লেয়ার। 2 নম্বর প্লেয়ার হিসেবে কিন্তু থাকছেন আরএসকে ফ্লিকার। তিনি কিন্তু আরএসকে টিমের স্নাইপার প্লেয়ার এবং তিনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর স্নাইপার প্লেয়ার। দেখতেই তো পেলেন ফ্লিকারের গেম প্লে। গাইস, স্নাইপার প্লেয়ারকে কিন্তু একটি টিমের ব্যাকবোন বলা হয়, কারণ একটি টিমের স্নাইপার প্লেয়ার ভালো থাকলে কিন্তু ওই টিমের রাশাররা রাশ করার সময় অনেক বেশি বেনিফিট পায়। এই দিক থেকে কিন্তু বাকিদের থেকে আরএসকে অনেকটাই এগিয়ে আছে। অলরাইট গাইস, আরএসকে টিমের 1 নম্বর প্লেয়ার হিসেবে কিন্তু থাকছেন আরএসকে ব্লেড। তিনি কিন্তু আরএসকে টিমের ফার্স্ট রাশার এবং তাকে কিন্তু বর্তমান সময় বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর রাশার বলা হয়। তো চলুন তার আগুন লেভেলের গেম প্লের ঝলক দেখে আসা যাক। কাজ তো পারে ভাই, চোর হইলেও কাজ পারে ভাই। চোর কোথায় নেই, সব জায়গায় চোর ভাই। চোরে তো চুরি করবেই। সামনে দিকে প্লেয়ার শর্ট কানেকশন, নকডাউন বের করতে হবে। একটা শর্ট কানেকশন ব্লেডের সামনে, তার ব্লেডে কিছু শর্ট কানেক্ট হয়ে যাবে। নকডাউন গুলো বের করতে হয়, আর একটা শর্ট কানেক্টেড, ব্লেড কানেক্টেড এন্ড কিল। উইল বি গেটিং দ্য কিল। এই মুহূর্তে আরেকটা লেজেন্ডারি লেভেল গেম প্লে, আরেকটা লেজেন্ডারি লেভেল পারফরম্যান্স। সামনে দিকে প্লেয়ার আছে, ব্লেড একাই 100 সামনে ফ্রন্টে প্লেয়ার ওয়ান। ও মাই গড, ব্লেড রান শট আদার প্লেয়ার, আদার শট ডিরেক্ট পাস, স্টপ ইট ব্লেড। ও মাই গড, ব্লেড দ্য ম্যান, দ্য বিস্ট, দ্য গ্যাংস্টার অফ রেড হক্স, দ্য ওয়ান এন্ড only the best man। আরেকটা প্লেয়ার, না জিটির হাতে ওয়াইপড হওয়া যাবে না। ব্লেড, কাম অন মা বয়, লাস্ট ক্লাসটা, লাস্ট 1 প্লেয়ার রিমেইনিং। এই মুহূর্তে পুশটা করতে হবে, এই জায়গাতে ক্লাসটা দিতে হবে। ক্লাসটা সম্পূর্ণ করুন, এন্ড সম্পূর্ণ করে ফেলেছে ব্লেড। আপনারা তো আরএসকে টিমের প্লেয়ার এবং তাদের গেম প্লে সম্পর্কে কিছুটা ধারণা পেলেন। একটি টিম কতটা ভালো খেলবে তা কিন্তু অনেকটাই ওই টিমের রাশার এবং স্নাইপার প্লেয়ারের উপর ডিপেন্ড করে। তো এই দিক থেকে কিন্তু আরএসকে একদমই পারফেক্ট। তাছাড়াও আরএসকে কিন্তু প্রথম টিম হিসেবে এফএফবিসি এর ফাইনালে চলে গেছেন। আশা করছি তারা এফএফডব্লিউএস এ চান্স পাবে। অলরাইট গাইস, আপনারা তো আরএসকে টিম সম্পর্কে কিছুটা ধারণা পেলেন। তো চলুন এবার বাংলাদেশ টপ 1 টিম সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে আসা যাক। বাংলাদেশ টপ 1 টিমের 4 নম্বরে যে প্লেয়ারটি থাকছে তার নাম হচ্ছে শুভ 69। তিনি কিন্তু বাংলাদেশ টপ 1 টিমের ফার্স্ট রাশার। তো চলুন টুর্নামেন্ট ম্যাচের ভিতরে তার গেম প্লে কেমন তার ঝলক দেখে আসা যাক। দেখতেই তো পেলেন শুভ 69 এর গেম প্লে। তো একজন রাশার হিসেবে তার গেম প্লে আপনার কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।
এরপর 3 নম্বরে কিন্তু থাকছেন প্রান্ত দাদা। তিনি কিন্তু টপ 1 টিমের সেকেন্ড রাশার হিসেবে খেলে থাকেন। তাছাড়াও রিসেন্টলি কিন্তু বাংলাদেশ টপ 1 এবং ওবায়দুল ভাইয়ের মধ্যে যে কন্ট্রোভার্সিটি হয় সেটি কিন্তু মূলত প্রান্ত দাদাকে নিয়েই, যে সে কার টিমে খেলবে। বুঝতেই তো পারছেন একটি প্লেয়ার কতটা ভালো খেললে তাকে নিয়ে এমন ধরনের কন্ট্রোভার্সি হয়। তো চলুন তার গেম প্লের ছোট্ট একটা ক্লিপ দেখে আসা যাক। চালু হয়ে যাবে ডাবল ভেক্টরের চার্জ ট্রোল গেমিংকে এবার টেক আউট করে ফেলা হবে। আরো একটা চার্জ হতে পারে, লেটস সি। ওপাই রাগেনকে এবার কিলটাকে সিকিউর করেছে চাবার আগে। ওপাই যে দায়িত্বটা ছিল সেটা তিনি এবার কাজে লাগিয়েছেন। একটা রাশ আসবে, একটা প্রেসার আসবে। প্রাপ্ত দাদা উইথ দ্য হেডশট। ওরে ভাই, একটা রেঞ্জ ড্যামেজ পুরো ম্যাচের সিনারি। অ্যানাদার নক রাইট ডাউন। এক করে ওরে হোয়াট আ ক্লাচ রে ভাই, এটা কি করলো ভাই। দেখতেই তো পেলেন প্রান্ত দাদার আগুন লেভেলের গেম প্লে। তার গেম প্লে আপনার কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এরপর 2 নম্বরে কিন্তু থাকছেন আলিফ গেমিং ওয়াইটি। তিনি কিন্তু বাংলাদেশ টপ 1 টিমের স্নাইপার প্লেয়ার। তো চলুন তার স্নাইপিং এর ঝলক দেখে আসা যাক। তুমি মররে ভাই, আমি পকেটটা মারি আগে করবা না তুমি এটা। এখন চলে এসে এখন 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 বড় ভাই দুটো লাস্ট ওয়ান দেখতেই তো পেলেন আলিফ গেমিং এর স্নাইপিং। তিনি কিন্তু একজন পিসি প্লেয়ার। এই দিক থেকে কিন্তু তারা অন্যদের থেকে এগিয়ে রয়েছে, কারণ একটি পিসি প্লেয়ার কিন্তু একটি মোবাইল প্লেয়ার থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ পায়। তারা কিন্তু যে কোনো সময় একটি পুরো টিমকে ওয়াইপ আউট করে দিতে পারে। এরপর টপ 1 টিমের 1 নম্বরে কিন্তু থাকছেন বাংলাদেশ টপ 1, আই মিন রাত ভাই নিজেই। তিনি কিন্তু বাংলাদেশ টপ 1 টিমের লিডার প্লাস সাপোর্টার। তাছাড়াও তাকে কিন্তু মাঝে মাঝে নেডিং করতেও দেখা যায়। লিডার হিসেবে তিনি কিন্তু একদমই পারফেক্ট। তিনি কিন্তু তার এই টিমটিকে একদমই পারফেক্ট ভাবে লিড দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন। পেছনে পড়ে যাবে প্রান্ত দাদার এই মুহূর্তে প্রবেশ মুক্তি। কোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আলিফ গেমিং যদিও পেছন থেকে স্নাইপারের সাপোর্ট দিচ্ছিল, বাট দুপাশের এই প্রেশারটা হয়তো বা ধুলিসাৎ করতে পারে বাংলাদেশ টপ 1 কে। দ্য লাস্ট প্লেয়ার রাফ ভাই ওয়াইটে যিনি মিডলে পড়ে গেছেন, এবং লং ডিস্টেন্সে আলিফ গেমিং ওয়াইটির সাপোর্টটা এই মুহূর্তে খুবই দরকার ছিল বলে আমি মনে করি। বাট এইবার একদম শেষ মুহূর্তের এই গল্পটা হয়তো বা একটা সাকসেসফুল কামব্যাকের আভাস দিবে আমাদের বাংলাদেশ টপ 1। রাত ভাই নিজেকে গ্লুয়ালের ব্যাকে ব্যাক করেছেন, এবং আমি বিশ্বাস করি গ্লুয়ালটা ব্রেক ডাউন করা পর্যন্ত তিনি নিজের কনফিডেন্টটাকে আরো একবার রিকভার করতে পারবেন। আলিফ গেমিং ওয়াইটি একই সাথে দুটো ফাইটে তাদের এই যুক্তি হওয়াটা আসলে তাদের দুর্ভাগ্যকেই প্রকাশ করছে বলে মনে করি। 10টি কিল ছিল তাদের কাছে, ভালো পটেনশিয়ালিটি ছিল, বাট রাইট নাও রাত ভাই ওয়াইটি দ্য হিরো দ্য ওয়ান ম্যান আর্মি একাই দুটো প্লেয়ারকে হেডশট দিয়ে কানেক্ট করে ডাউন করলেন। আরে ফ্যান্টাস্টিক কামব্যাক। অলরাইট গাইস, আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা কিন্তু দুইটি টিমের গেম প্লে সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। এই দুইটি টিমের গেম প্লে কিন্তু একদমই আগুন। তাছাড়াও তারা কিন্তু বিভিন্ন দেশের টুর্নামেন্টে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে থাকে। তো বাকিটা আমি আপনাদের হাতেই ছেড়ে দিলাম, আপনারাই ডিসাইড করে কমেন্টে জানিয়ে দিন যে কোন টিমটি সেরা। তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।